জোরে আমি খালের কিনারা দিয়া যাইতেছিলাম তো হন্দি কি এক ঘাই সাবুত এক ঠ্যাং শেওড়া গাছে আর এক ঠ্যাং তাল গাছে আমারে দেখা দিল এক বেসকি আমিও দেখা দিলাম এক বেসকি আমার লগে বিটলামি তখন আমি মন্ত্র করে মাটিতে ফু দিলাম তখন যে কই গেল আদে হাই পাইলাম না সাথীরা ভূতে ধরছে রে সাথীরা ভূতে ধরছে তাড়াতাড়ি লেনটা কমে আসতে তাড়াতাড়ি লেনটা কমে আসতে নাইলে সাথীরা ভূতে ভাইরা লে ধরে নাইলে সাথীরা ভূতে মাইরা লে ঠিক কইছো কাকি গত 4-5 দিন আগে আমি খালের কিনারে দিয়ে মাছ ধরতে গেলাম মাছ ধরতে এসে ফিরে আসি হাতে কই যায় আর কই যাইবে না তখন আমার শরীরে একটা ঝাড়া লাগছে আমি লগে লগে লাইন না ছড়ে গেছে আমার কি একটা বড়ি দিল আর পানি বয় দিল আমি লগে লগে নিচে সাথীরা ভূতে তাড়াতাড়ি বাইনা করে থাকা কি কর তাই না কইতে তত না কই পারি না খালি কই তোর উস্তাদ একটা বন্ধ তোর উস্তাদ মানুষ না খালি তোর উস্তাদ রাতে দুই জায়গা তোর উস্তাদ আমি একটা মাগি খাই ওইসে ওইসে যা লুকি রে আগে লুকি দেখ লই উস্তাদ লুকি রে নিয়ে আইছি জানুরা দে ওই বুঝা ওই জিঞ্জা 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 ওই বুঝা তুই খালি একটা নম্বর তুই যা মাইকা মরিস পড়া না দে মরিস পড়া উস্তাদ মরিস পড়া ইতান তো সকালে পাঁচটা ভাত খেয়ে তাহলে সাত গাতে পানি না দে সাত গাতে পানি সাত গাতে পানি তো আমি এমন চালাক আমি তো হেরাও খেয়ে গেছি আরে তুই তো রাক্ষস হয়ে গেছিস গা তাইলে মাইকা রুগীরে আরো তো লাগবো তাইলে কো আনতে রুগীর বাপ না কই তুই যে উস্তাদ এই আপনারা আসেন না কেন আসেন আসেন শুনেন আপনার মায়ের বাড়িতে অনেক কিছু লাগবো 2টা খাসি লাগবো 1 বিড়া পান লাগবো 900 টাকা লাগবো মায়ের 2টা কানের দুল লাগবো খাঁটি মাছের দুধ লাগবো 7 কাঠের পানি লাগবো দিতে পারেন না তাহলে মাইকা আমরা অন্যান্য কি দেখতেছি না কবিরাজ ভাই যত টাকা লাগে আমি দিব আগে আমার মায়ের ঠিক করে দেন তাহলে জিনিসপত্রের ব্যবস্থা করেন কেন কথা বলে তোরা কি দাদা কবিরাজ কি করছ কি করছ ডাক্তারিকে জঙ্গলে বাঘের দুধ আর 7 কাঠের পানি লয়ে যা কি করছ যা কিছু না কর যা
ওই আদম যারা উত্তর শোনা যাবি না বাসা পড়া খাবি না আমের পড়া যাবে না কি কবিরাজ তোমার নামে থানা মানে কবিরাজ তুমি তো উল্টা পাল্টা দিকের সাথে ভালো মানুষ কথা বলছো তোমাকে আমার সাথে থানা দিতে ধরে দেখে তুমি তো নাকি ও করো আমি কিছু করি নাই এখন আমি মানুষ পেলা হয় আমি কিছু করি নাই তো আমি ধরছি হাসপাতালে নিয়ে যাবেন এবং ডাক্তার এই নাটক থেকে আমরা এই জিনিসটা শিখতে পারলাম যে আমাদের সন্তানকে ওঝা বা কবিরাজের কাছে নেওয়া উচিত নয়, সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত।